শ্রী অরবিন্দ সাধক সংঘ শিবপুরের উদ্যোগে শ্রী অরবিন্দের দি আর অফ গড এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতোই আজকের অনুষ্ঠানও শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা দাঁ। নমস্কার। চাহিয়া তৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না আখি। চাহিয়া তৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না আখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, অবাক হয়ে থাকি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না আখি। ভুলি দুঃখ পরিতাপ যাতনা যখন রহিল তোমারি কাছে, ওই মুখ পানে চাই অমুখ কমলে, জানি না কি মধু আছে। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না আখি। আমি প্রভাতের ফুলে সাঁঝের মেঘেতে, ফিরি তোর রূপ রাশি। আমি চাঁদের আলোকে তারা হাসিতে, চাঁদের আলোকে তারা হাসিতে, নিরখি তোমার হাসি। আমি প্রভাতের ফুলে সাঁঝের মেঘেতে, হেরি তোর রূপ রাশি। আমি চাঁদের আলোকে তারা হাসিতে, চাঁদের আলোকে তারা হাসিতে, নিরখি তোমার হাসি। সখী তোমারি কারণে দুঃখময় ধরা, সুখ ভরা সব দেখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, তোমারি হৃদয়ে রাখি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না আখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, অবাক হয়ে থাকি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না আখি। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। আমাদের আলোচনা চলছে যে প্রবন্ধটির ওপরে, সেটি হচ্ছে দি এভলিউশনারি এইম ইন যোগা, অর্থাৎ যোগের যে বিবর্তনগত লক্ষ্য, সেই বিষয়টিকে শ্রী অরবিন্দের কাছ থেকে, সেই বিষয়টি নিয়ে শ্রী অরবিন্দ এই প্রবন্ধে আলোচনা করছেন। তিনি বলছেন যে
প্রকৃতি, প্রত্যেকটি সৃষ্ট বিষয়ের প্রকৃতি তার ভেতর দিয়ে যেন একটা উত্তরণের বিষয় আমাদের কাছে নিয়ে আসে। প্রত্যেকটি সৃষ্ট বা পরিপ্রকাশিত বিষয় তার প্রকৃতির মধ্যে দিয়ে একটা উত্তরণের খবর আমাদের কাছে দেয়। তার মানে সেটা যেটা যে বিশেষ বৈশিষ্ট্য সেই বিশেষ ধরনের প্রকৃতির মধ্যে দিয়ে, মানে সেই বিশেষ ধরনের পরিপ্রকাশের প্রকৃতির ভেতর দিয়ে আমরা স্পষ্ট হতে দেখি, সেই বিশেষত্ব ঠিক যে স্তর থেকে সেই বিষয়টি সৃষ্ট হয়েছে, যে স্তর থেকে সেই বিশেষ পরিপ্রকাশ ঘটেছে, সেই স্তরের সঙ্গে তুলনা করলে যেন একটা উত্তরণের কথা আমাদের কাছে বলে। একেবারে যে কোনো সৃষ্ট বিষয়কে আমরা যদি দেখি, সেখানে এরকম একটা উত্তরণের ব্যাপার আমরা পাই। যেমন আমরা যদি কোনো একটি বিশেষ প্রাণী গোষ্ঠীকে দেখি, সেই প্রাণী গোষ্ঠীর অন্তর্গত বৈশিষ্ট্যরাজি সেগুলো ঠিক যে স্তর থেকে সেই প্রাণী গোষ্ঠীর উদ্ভব, অর্থাৎ ঠিক তার আগের স্টেজে যেরকম ছিল, তার থেকে একটা উত্তরণের ব্যাপার তার ভেতরে আছে। এটা যেমন বাইরের দিক থেকে পরিপ্রকাশিত জগতের ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রেও ঠিক সেই রকম। এই যে চেতনার একটু একটু করে উত্তরণ ঘটছে, উন্মুক্তি ঘটছে, ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর, সূক্ষ্ম হতে সূক্ষ্মতর অভিমুখীনতা আমরা পাচ্ছি, সেই প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই বিষয়টিকে দেখতে পাই, লক্ষ্য করি। শ্রী অরবিন্দ বলেছেন যে যখন জড় থেকে প্রাণের সৃষ্টি হলো, তখন একটা উত্তরণ ঘটলো। যখন প্রাণ থেকে মনের সৃষ্টি হলো, তখন একটা উত্তরণ ঘটলো। এইবারে মনের পরের যে উত্তরণ, তার একটু আভাস আমাদের কাছে এসে পৌঁছয়। সেই আভাস থেকে বোঝা যায় যে আইডিয়াল বিইং, which is the supernatural to mind, যদি আমরা তত্ত্বগতভাবে দেখি, তাহলে পরের উত্তরণটির কথা শ্রী অরবিন্দ বলছেন। এই আইডিয়াল মাইন্ড, আইডিয়াল বিইং বা আদর্শ সত্তা, সেটি যখন উত্তীর্ণ হবে পরবর্তী চেতন স্তরে, সেখানে শ্রী অরবিন্দ বলছেন ইনফাইনাইট স্পিরিট। সেইটিকে তিনি চিহ্নিত করেছেন যে সুপারন্যাচুরাল টু দি আইডিয়াল বিইং, অর্থাৎ আদর্শ সত্তার ভেতরকার যে প্রকৃতি, তাকে অতিক্রম করে উন্নততর মহত্তর প্রকৃতির যে বিষয়টি, সেটি হচ্ছে কি না ইনফাইনাইট স্পিরিট, অনন্ত প্রেরণা। অতএব আমরা এই বিষয়টি ধরেই নিতে পারি, আমাদের যদি বিবর্তনের দিক থেকে আমরা দেখি, তাহলে আমরা এই বিষয়টি ধরেই নিতে পারি যে এই বিবর্তনগত প্রবাহের ভেতর দিয়ে যদি কোনো লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে, সেটি হচ্ছে কি না চেতনা থেকে পরবর্তী ধাপের চেতনায় উত্তরণ। অর্থাৎ যে চেতন সত্তার ভেতরে বিশেষ এক ধরনের পরিপ্রকাশ বা বিশেষ এক ধরনের পরিপ্রকাশগত বৈশিষ্ট্যের মধ্যে যে চেতনাগত স্থিতি আমরা দেখি, প্রতি মুহূর্তেই সে যেন তাকে পেরিয়ে যাবার চেষ্টা করছে পরবর্তী চেতনাগত স্থিতিতে যাবার জন্যে। সুতরাং এই যে একটা ক্রমিক অগ্রগতি, এর যদি অভিমুখকে আমরা নির্দিষ্ট করি, তাহলে বলবো সেটি হচ্ছে সুপারন্যাচুরাল অ্যাজ আ গোল। আমরা তো বলেছি যে মহাপ্রকৃতিও একটি যোগ সাধনার ভেতরে যুক্ত, যার সঙ্গে আমরা আমাদের ভেতর দিয়ে যে যোগ সাধনার প্রেরণা,
তাকে যখন মেলাতে চেষ্টা করব, তখন আমরা দেখব নেচারের ভেতরে যেমন প্রোননেস টুয়ার্ডস বিকামিং সুপার নেচার, অর্থাৎ অতি চেতনার দিকে, অতি প্রকৃতির দিকে যাওয়ার একটা প্রেরণা দেখতে পাই, একটা প্রবণতা দেখতে পাই, সেই রকম আমাদের ভেতরেও প্রতি মুহূর্তে যে চেতনাগত স্থিতিতে আমরা আছি তাকে অতিক্রম করে একটা অতি চেতনাগত, তার ঠিক পরের স্তরের চেতনার দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। বলছেন কেন গোল হিসেবে এটাকে আমরা ঠিক করব? বলছেন ফর দ্য টেন্ডেন্সি অফ আ নেচার টু দ্য সুপার নেচার জাস্ট অ্যাবাভ ইট is a command of the world power to be obeyed and not rebelled against and distrusted. অর্থাৎ মহাবৈশ্বিক শক্তির ভেতর দিয়ে এই অভিমুখটি যেন, এই প্রবণতাটি যেন, কি প্রবণতা না, নেচার টুয়ার্ডস দ্য সুপার নেচার জাস্ট অ্যাবাভ ইট, এই প্রবণতাটি যেন ক্রমশ ক্রমশ হলে উঠেছে বলে আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই যে ওয়ার্ল্ড পাওয়ার, মহাবৈশ্বিক যে শক্তি, তাকে আমাদের মেনে চলতে হবে। তার বিরুদ্ধে গিয়ে, তাকে অস্বীকার করে কোনো কিছু করলে সেটি যে একটা পরম্পরাগত অগ্রগামিতার প্রবাহ এই মহাবিশ্বের ভেতর দিয়ে চলেছে, তাকে অস্বীকার করা হবে। তাকে ঠিকভাবে তার সঙ্গে আমরা নিজেদের মেলাতে পারবো না। ঠিক এই জায়গায় শ্রী অরবিন্দ বললেন এইখানে দুটো বিষয়ে বিশেষ প্রয়োজনীয়তা আছে, একেবারে অবধারিত প্রয়োজনীয়তা। সেই দুটির মধ্যে একটি হচ্ছে বিশ্বাস, দ্বিতীয়টি হচ্ছে ধর্ম, রিলিজন। বললেন ফেইথ অ্যান্ড রিলিজন। ফেইথ হ্যাজ ইটস ইম্পর্টেন্স অ্যান্ড রিলিজন, সঙ্গে সঙ্গে রিলিজনকে উনি করে দিলেন, ডিফাইন করলেন। কিভাবে ডিফাইন করলেন? রিলিজনকে ডিফাইন করলেন when uncorrupted, যখন এই রিলিজন বা এই ধর্ম, সেটি ভেতরে কোনো বিকৃতি নেই। অর্থাৎ ধর্ম বলতে আমরা এই মুহূর্তে পৃথিবীতে যে বিশেষ ব্যবস্থাটির কথা বুঝি, সেই ব্যবস্থাটি একেবারে সম্পূর্ণরূপে যে ত্রুটিহীন তা নয়, অর্থাৎ তার ভেতরে অনেক রকম কারাপশন এসে গিয়েছে। সুতরাং ফেইথ অ্যান্ড রিলিজন, রিলিজন মানেই হচ্ছে ভেরি আনকারাপ্টেড। এই দুটির মধ্যে ফেইথ হচ্ছে হ্যাজ ইটস ইম্পর্টেন্স, তার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা, আর রিলিজন তার হচ্ছে ইনক্যালকুলেবল ইউটিলিটি, অর্থাৎ তার ব্যবহারিক প্রয়োজনীয়তা। এইখানে খুব চমৎকার আমরা একটা পাই, একটা বিষয় খুব পরিষ্কার করে দিচ্ছেন শ্রী অরবিন্দ। প্রথম বলছেন যে ফেইথ, বিশ্বাস। আমরা যতই যুক্তি তর্কের ভেতরে যাই মননের প্রয়োজনীয়তা বা প্রয়োগের ক্ষেত্রে, তখনই আমাদের কাছে ফেইথের ব্যাপারটা ভীষণ রকম একটা অসুবিধাজনক, গ্রহণ করার ক্ষেত্রে অসুবিধাজনক একটা ব্যাপার বলে মনে হয়। বিশ্বাস আবার কি? তো এখানে সেই বিশ্বাসের প্রয়োজনীয়তাটা শ্রী অরবিন্দ খুব পরিষ্কার করে বলছেন। যেমন আমাদের যদি কোনো একটা বিশেষ সামাজিক, বৈজ্ঞানিক কিংবা সাংস্কৃতিক কোনো একটা বিশেষ বিষয় নিয়ে ভাবতে হয়, বা কোনো একটা বিশেষ এরকম এই ফিল্ডগুলোর ভেতরে
কোনো একটা বিশেষ কাজের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে পরিবেশ এবং পরিসরের মধ্যে আমরা কাজটি করছি, সেই বিশেষ পরিসর এবং পরিবেশের ভেতরে ডিমান্ডটা কি। ডিমান্ড মানে আমি একেবারে সেই ব্যবহারিক বা কি বলে ব্যবসায়িক ডিমান্ডের কথা বলছি না, অর্থাৎ যেটা আমাদের ব্যবসায়িক সাফল্য দেবে সেরকমটার কথা বলছি না, কিন্তু যে পরিবেশ পরিসর বা যে জায়গাতে আমরা এই কাজটি করছি সেই জায়গার মধ্যে দিয়ে একটা কিছু যেন আমাদের কাছে বলে উঠতে চাইছে যে এই সময়ে এইটির প্রয়োজনীয়তা আছে। অথবা বলা যায়, যদি আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি, তাহলে একেবারে খুব সুনির্দিষ্ট কতগুলো শর্তকে মেনে সেই পথে এগোতে হয়। কিংবা আরেকটা বিষয় দেখা যায় যে বিজ্ঞানী যিনি নতুন একটা কিছু আবিষ্কার করছেন, তার চেতনার ভেতরে যেহেতু যে কাজটি তিনি করছেন সেটি পূর্বে আর কেউ করেনি নতুন উদ্ভাবনের ক্ষেত্রে, সুতরাং তার ভেতরে সেই বিশেষ কাজের, সেই বিশেষ উদ্ভাবনের বিষয়টি আগে থাকতেই চলে আসে, যার উপরে নির্ভর করে তিনি ওই কাজের দিকে এগোন। এই যে চলে আসা, এটা খুব একটা যুক্তিসিদ্ধ পথের ভেতর দিয়ে আসে যে তা নয়। যুগে যুগে আমরা দেখেছি যে সমস্ত বৈজ্ঞানিক উদ্ভাবন হয়েছে সেগুলোর অন্তরালে এইরকম একটা প্রেরণা চলে এসেছে, এবং সেই প্রেরণার স্বতঃস্ফূর্ত উদ্ভাসনকে বিশ্বাসের ভিত্তি হিসেবে ধরে অগ্রগামিতার একটা ব্যাপার আমরা পেয়েছি। সুতরাং ফেইটের ভূমিকা এখানে বিশেষ জরুরি। রিলিজন, তাকে শ্রী অরবিন্দ বলছেন, ইট হ্যাজ ইটস ইনক্যালকুলেবল ইউটিলিটি। আমাদের বর্তমানে যা ধারণা হয়েছে, ধর্ম মানেই হচ্ছে এমন কিছু যাকে একেবারে সম্পূর্ণরূপে টু বি ডান অ্যাওয়ে উইথ, অর্থাৎ তাকে তার থেকে সরে না এলে সত্যি সত্যি কোনো ঠিক ঠিক কাজ হবে না। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন এই ধর্মের একটা ইউটিলিটি আছে, একটা মানে একটা ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। সেটি হচ্ছে যে কোনো ধর্মই যেহেতু বিশেষ কোনো একটি চেতনাগত বৈশিষ্ট্য ঋদ্ধ সমষ্টির ভেতরকার একটা নির্দিষ্ট অগ্রগামিতার পথ হিসেবে চিহ্নিত হয়েছে, সুতরাং সেখানে ওই সাধারণ মানুষ যারা একেবারেই পার্থিব বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের ওই পার্থিবতার ভেতর থেকে একটা নতুন কিছুর বা অন্তর্গত সত্যের সন্ধান দেওয়া, সেটি কিন্তু রিলিজনের পক্ষেই সম্ভব। আমরা দেখেছি আগে পাথরকে পুজো করা, গাছকে পুজো করা, এ সমস্তই কিন্তু হচ্ছে যে যে দিব্য প্রেরণা এই বিশেষ আপাত দৃষ্টে জড় এবং নিষ্প্রাণ বিষয়গুলোকে, বা গাছের ক্ষেত্রে প্রাণের তো সেভাবে প্রকাশ নেই, সেরকম ভাবে ছিল, সেগুলোর সঙ্গে কোনো একরকম ভাবে নিজেকে যুক্ত করার প্রয়াসে একটা পদ্ধতিগত প্রকরণ। এটিকে আরো সরাসরি আমরা দেখেছি মায়ের জীবনে। মা যখন, আমরা সকলেই জানি, সেই মায়ের বাড়ির কাছাকাছি যে ফোঁতেনব্লো বলে অরণ্যটি ছিল, সেইখানে মা যখন, জঙ্গল ছিল সেখানে মা যখন যেতেন, তখন মা শুনতে পেতেন, বুঝতে পারতেন গাছেরা কি বলছে, পাখিরা কি কথা বলছে, তো সব বুঝতে পারতেন। তার মানে there is a continuity of consciousness between each and every two things in this world. যদি আমরা সেই চেতনার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারি, তবে সেইটি আমাদের খুব সুনির্দিষ্টভাবে
একটা অগ্রগামিতার পথ বলে দেয়। তো এখানে শ্রী অরবিন্দ বললেন ফেইথ অ্যান্ড রিলিজন এইটা হচ্ছে আমাদের ওই সুপার নেচারকে যাওয়ার একটা পথ, মানে একটা উপায়। আমরা যে জায়গায় শেষ করেছিলাম গতদিন, faith and religion were provisions of the all-wise energy to accustom the natural and merely mental man to the promptings of the ideal soul in him, which seeks even now to escape out of twilight into light, out of groping into truth, out of senses and reasoning into vision and direct experience. বলছেন ফেইথ অ্যান্ড বিশ্বাস এবং ধর্ম এ দুটি যেন সর্বজ্ঞ মহাশক্তির অন্তর্গত দুটি উপায়, দুটি সুযোগ, যাদের মধ্যে দিয়ে গেলে নিতান্তই মানব প্রকৃতি সর্বস্বতা যদি আমরা বলি, সীমাবদ্ধ মন চেতনার ভেতরে তো আমাদের সাধারণত চেতনা থাকে, মানব প্রকৃতি সর্বস্বতা এবং সীমাবদ্ধ মন চেতনার প্রতি অতি নির্ভরতা, এগুলোকে অতিক্রম করে আমাদের ভেতরে যে আদর্শ সত্তা রয়েছেন, সেই আদর্শ সত্তার প্রেরণারিদ্ধ হয়ে মানুষ যেন চায়, কি চায় বললেন, escape out of twilight into light, অর্থাৎ উষার প্রথম আলোর যে একটা আভাস, সেটাকে অতিক্রম করে পরিষ্কার আলো, শ্রী অরবিন্দের কথা নিয়ে আমরা বলতে পারি যে উষা থেকে মধ্যাহ্নের দীপ্তির পথে, আউট অফ গ্রোপিং ইনটু ট্রুথ, সত্যকে আমরা যেন হাতড়ে বেড়াচ্ছি, তাকে অতিক্রম করে সত্যের দিকে, আউট অফ সেন্সেস এন্ড রিজনিং। আমাদের সাধারণত বোঝবার উপায়টা কি না, আমাদের সেন্স অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যতা এবং রিজনিং, তার উপরে নির্ভর করে যুক্তির একটা বা ভিত্তি, এর মধ্যে দিয়ে তো আমরা চেতনাগতভাবে বেঁচে থাকি বা এগোই। এগুলোকে অতিক্রম করে ইন্টু ভিশন অ্যান্ড ডিরেক্ট এক্সপিরিয়েন্স, যে কথা আমি বলছিলাম যে ভিশন অ্যান্ড ডিরেক্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ একটা যেন ভেতর থেকে উঠে আসা দৃষ্টি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, ডিরেক্ট এক্সপিরিয়েন্স। এর জন্যে কোনো যুক্তি তর্ক এসবের ভেতরে আমাদের যেতে হয় না। আমি বারবারই বলি যে ওই যখন দুই বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক গত শতাব্দীর ষষ্ঠ দশকে ওই ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করলেন, সেই চেহারাটা, সেই ছবিটা, ডাবল হেলিক্যাল প্যাটার্ন যেটি, সেটি তাদের মনের ভেতরে এসেছিল। খুব একটা যুক্তির ভেতর দিয়ে যে এসেছিল তা নয়। যখন ওই প্লবতার বিষয়টি আবিষ্কৃত হলো, অর্থাৎ জলের ভেতরে কোনো একটা বিষয়, কোনো একটা কিছুকে ডোবালে সেটা হালকা হয়ে যায়, এই ব্যাপারটা যখন আবিষ্কৃত হয়েছিল তখন কিন্তু খুব যুক্তি সিদ্ধভাবে নয়, যা আমরা যতটুকু জেনেছি, চান করতে নেবে ওই এর ভেতরে চৌবাচ্চার মধ্যে যখন বিজ্ঞানী নিজেকে নিমজ্জিত করেছেন, তখন যে তার নিজের হালকা হয়ে যাওয়া, এটা বিদ্যুৎ চমকের মতো, ইনটুইশনের মতো তার ভেতর থেকে একটা সূত্র যেন ধরিয়ে দিল। তো সেই রকমই যে ডিরেক্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ভিশন, এইগুলো আমাদের সাহায্য করে। The upward tendency is imposed on us and we cannot permanently resist it. At some time or another, God will lay his hands on us and force us up that steep incline
so difficult to unregenerate trading. বলছেন আমাদের ভেতরে একটা ঊর্ধ্বায়নের প্রবণতা আছে, এটি যেন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ইম্পোজড অন আস। অর্থাৎ যেহেতু মহাপ্রকৃতির ভেতর দিয়ে একটা অগ্রগামিতার ধারা রয়েছে, সেই জন্যে সেই প্রকৃতিগত সমস্ত কিছুর ভেতরে যেন আরোপ করা আছে একটা ঊর্ধ্বায়ন প্রবণতা। আমরা যতই চেষ্টা করি না কেন স্থায়ীভাবে একে আমরা আটকে রাখতে পারি না। We cannot permanently resist it. একে আমরা আটকে রাখতে পারি না। কখনো না কখনো যতই চেষ্টা করি না কেন, যুক্তির বিভিন্ন রকমের তর্কের ভেতর দিয়ে যতই একে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, কোনো না কোনো সময়ে God will lay his hands on us. ভগবান তার শক্তি দিয়ে আমাদের স্পর্শ করবেন, তার হাত আমাদের উপরে রাখবেন, and force us up that steep incline. এবং ওই যে একটা ভীষণ কঠিন উত্তরণের ব্যাপার, সেইটি আমাদের দিয়ে বাধ্য হবেন করিয়ে, মানে আমরা বাধ্য হব তার ওই বিশেষ শক্তির সাহায্যে সেটি করতে, যা আমাদের কাছে আনরিজেনারেট ট্রেডিং এই কথাটি ব্যবহার করলেন। অর্থাৎ এমন একটা পদক্ষেপ, এমন এক রকম ভাবে এগোনো যেটার ভেতরে যেটা রূপান্তরিত নতুন ভাবে গড়ে ওঠেনি, যা নবীকৃত হয়নি, এইরকম একটি পদক্ষেপের মধ্যে দিয়ে তো আমরা এগোতে পারি না। সুতরাং ভগবান যেন আমাদের দ্বারা, আমাদের দিয়ে সেই অগ্রগামিতাকে অবশ্যই করিয়ে নেবেন, যে অগ্রগামিতার জন্যে, যে অগ্রগামিতার প্রেরণা রহিত হয়ে আমরা এগোতে পারছি না। সুতরাং upward tendency is imposed on us and we cannot permanently resist it. আমরা কখনোই একে স্থায়ীভাবে আটকে রাখতে পারি না। কোনো না কোনো ভাবে সেই অগ্রগামিতা ঘটে উঠবেই, যতই প্রতিকূলতা থাকুক আমাদের দিক থেকে, যতই তাকে বাধা দেওয়ার চেষ্টা থাকুক। কেন না, ভগবানের সৃষ্টির মধ্যেকার প্রবাহটাই এইরকম। For as surely as the animal develops towards humanity, as surely as the ape and ant, having once appeared, man was bound to follow, so surely man develops towards Godhead, and in his more capable types approaches nearer and nearer towards Godhead, attains a kind of deity, and so surely the genius and the saint, having appeared man, is bound to develop in himself and out of himself the Superman, the Siddha Purush. এখানে শ্রী অরবিন্দ আরেকটি কথা বললেন, যেটি শ্রী অরবিন্দের লাইফ ডিভাইন যদি আমরা পড়ি তাহলে 7ম অধ্যায়ে যে কথাটি শ্রী অরবিন্দ বলছেন সেটি একটু অন্যভাবে এখানে বলছেন যে সেই নিশ্চিত, মানে সেই রকমেরই নিশ্চিত ভাবে অ্যানিমাল ডেভেলপস টুয়ার্ডস হিউম্যানিটি, পশু থেকে ক্রমশ মানুষী চেতনার দিকে একটা বিকাশ ঘটেছে। অর্থাৎ ওই যে বলা হলো আপওয়ার্ড টেন্ডেন্সিজ ইম্পোজ, সেটি যে কিভাবে কাজ করছে সেটি বোঝাচ্ছেন শ্রী অরবিন্দ। যে নিশ্চয়তার ভেতর দিয়ে মনুষ্যতর প্রাণী থেকে ক্রমশ বিকাশের মাধ্যমে মানুষই চেতনাতে আমরা এসে পৌঁছেছি, এবং
in its most flexible type, attains a kind of humanity. অর্থাৎ যে মনুষ্যতর প্রাণীগোষ্ঠীর ভেতর থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মানুষ এসে পৌঁছলো, তাদের মধ্যে আবার কিছু কিছু ফ্লেক্সিবল টাইপস ছিল, যাদের ভেতরে এই অন্তর্গত প্রেরণাকে ধরে নিজেদের রূপান্তরিত করে একটা উন্নততর চেতনার অভিমুখীনতা লাভ করার ব্যাপার ছিল। ফ্লেক্সিবল টাইপস, তারা টেইনস আ কাইন্ড অফ হিউম্যানিটি। তারাও এই মানুষই যে বোধ, একরকম ভাবে সেটার দিকে গিয়েছিল। ঠিক সেই নিশ্চয়তায় যেভাবে ape and the ant having once appeared, man was bound to follow. যেরকম একেবারে অনেক নিম্নতর স্তরের যে প্রাণী, পিঁপড়ে ইত্যাদি, এবং তারপর ক্রমশ apes, তাদের ভেতর থেকে শেষ অব্দি মানুষ যে এলো, man was bound to follow। অর্থাৎ এটা একেবারে অবধারিত যে এই ধারাপথ বেয়ে একসময় মানুষই চেতনা, যাকে আমরা ভীষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, সেই মানুষই চেতনা পর্যন্ত অগ্রগামিতা ঘটবে। তো সেইটি বললেন যে appeared, man was bound to follow so surely। ঠিক এইরকম নিশ্চয়, মানে এই পর্যন্ত আমরা দেখেছি শ্রী অরবিন্দ বলছেন অনুরূপ নিশ্চয়তার মধ্যে দিয়েই man develops towards Godhead। মানুষের ক্রমশ বিকাশ ঘটবে towards Godhead, দিব্যত্বের দিকে, এবং in his more capable types approaches nearer and nearer towards Godhead। এদের ভেতরে যারা অনেক বেশি কেপেবল, যাদের ভেতরে অগ্রগামিতার প্রেরণাকে ধরে নিজেদের রূপান্তরিত করে এগিয়ে যাওয়ার কাজটা অনেকটা হয়েছে, যারা অনেক বেশি সমর্থ, তারা মানে ভগবত্তার অর্থাৎ দিব্যত্বের যেন আরো কাছাকাছি পৌঁছবেন। attains a kind of deity। তারা যেন অন্তরে এক সুনির্দিষ্ট দেবতা বা পার্সোনালিটি, হিউম্যান পার্সোনালিটির মতোই একটি পার্সোনালিটি, যার মধ্যে দিয়ে তারা এগোবেন। So surely the genius and the saint having appeared man is bound to develop in himself। মানুষের ভেতরে এই যারা অত্যন্ত প্রতিভাধর এবং যারা একেবারে সন্তদের মতন উচ্চতর চেতনার মানুষ, তাদের মধ্যে দিয়ে কি হবে? ডেভেলপ ইন হিমসেলফ অ্যান্ড আউট অফ হিমসেলফ। মানুষের ভেতরেই এবং মানুষকে অতিক্রম করে দ্য সুপারম্যান, অর্থাৎ ভবিষ্যৎ মানব, অতিমানব বলবো না, মানে ভবিষ্যৎ মানব, সংশুদ্ধ মানব, যাকে বলেছেন সিদ্ধ পুরুষ, তাদের আবির্ভাব ঘটেছে বা ঘটছে। For this conclusion, no prophetic power revelation is needed. It is the inevitable corollary from the previous demonstrations walked out for us in the vast laboratory of nature। এইটা বুঝে নেওয়ার জন্যে কোন রকম সেই ভবিষ্যৎ বক্তার বলে দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ যা আমরা দেখেছি তার সেটাকে অ্যানালাইজ করেই যে অনুসিদ্ধান্ত, তাতে এইটা সেই অনুসিদ্ধান্ত ধরলে আমরা এটা পৌঁছে যাই। We have to transcend nature to become supernature। মহাপ্রকৃতিকে আমাদের অতিক্রম করতে হবে সুপারনেচার, অতি প্রকৃতির স্তরে উন্নত হওয়ার জন্যে, অতি প্রকৃতির স্তরে পৌঁছবার জন্যে। তাহলে বলা হলো যে we have to transcend nature to become supernature।
But it follows from what I have said that it is by taking advantage of something still imprisoned in nature itself, by following some line which nature is trying to open to us, that we ought to proceed. এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। বলছেন নিঃসন্দেহে আমাদের প্রকৃতিকে অতিক্রম করে অতি প্রকৃতির দিকে এগোতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ওই অতি প্রকৃতির অভিমুখীনতা এবং সেই দিকে অগ্রগামিতার যে বিষয়গুলো, সেই দিকে অগ্রগামিতার যে সুযোগগুলো আমাদের প্রকৃতির মধ্যে রয়েছে, আমাদের প্রকৃতির মধ্যে যেগুলো ইমপ্রিজন, মানে যেগুলো রয়েছে এবং আমরা বুঝতে পারছি না রয়েছে, সুতরাং তারা যেন আবদ্ধ হয়ে রয়েছে, সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে, সেই সুযোগগুলো নিয়ে আমাদের এগোতে হবে। অর্থাৎ মহাপ্রকৃতি যে অগ্রগামিতার পথরেখা আমাদের ভেতরে চিহ্নিত করে রেখেছেন, মহাপ্রকৃতি যে অগ্রগামিতার পথরেখা আমাদের ভেতরে উন্মুক্ত করে দিতে চাইছেন, সেইটাকে ধরেই আমাদের এগোতে হবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এর বাইরের কোনো কিছু দিয়ে পৌঁছানো যাবে না। অর্থাৎ আমাকে আমার মধ্যে মহাপ্রকৃতি যে সম্ভাবনাগুলো নিহিত রেখেছেন সেগুলোর সুযোগ নিয়েই এগোতে হবে। খুব সাদা বাংলায় বললে বলা যায় এরকম, মানে খুব আমাদের বোঝার জন্য যদি অ্যানালজি ব্যবহার করি তাহলে বলা যায় যে একটা খুব উঁচু বাড়ির ছাদে উঠবার জন্যে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ব্যবহার করে ওঠাটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, কিন্তু আমরা যদি সেটা না করে ওই বাড়ির ছাদে পৌঁছানোর জন্য নিরন্তর পোল ভল্ট প্র্যাকটিস করে ওখানে পৌঁছানোর চেষ্টা করি, that should not be natural to the arrangements that have been already made. অর্থাৎ আমাদের মহাপ্রকৃতি আমাদের ভেতর দিয়েই অগ্রগামিতার একটা পদ্ধতি স্থির করে দিয়েছেন, ফ্রম নেচার টু সুপার নেচার। সেই যে পদ্ধতি সেইটা আমাদের ফলো করতে হবে। তারপর বলছেন, বাই ইয়েল্ডিং টু আ অর্ডিনারি নেচার উই ফল অ্যাওয়ে both from nature itself and from God. By transcending nature, we at once satisfy her strongest impulse, fulfill all her possibilities, and rise towards God. আমরা যখন আমাদের একেবারে সাধারণ গড়পড়তা প্রকৃতির দিকে, প্রকৃতিকে নিয়েই ব্যস্ত থাকি, একবারও ভাবি না যে সত্যি এর ভেতরে সত্যের প্রকাশটা কিরকম। একটা খুব ছোট্ট কথা বলি, আমাদের প্রত্যেক দিনের পুণ্যবৃত্তির উদ্দেশ্যে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। প্রত্যেক দিন আমাদের তাকে আমরা সেটি আবার নিবেদন করছি। তাহলে খাওয়া নেহাত পুণ্যবৃত্তির উদ্দেশ্য সিদ্ধি না হয়ে ওঠে একটা বৃহত্তর বা গভীরতর সত্যের অভিমুখীনতার পরিপ্রকাশ। তো এই যে বাইরের দিক থেকে ক্ষুধা এবং পুণ্যবৃত্তির উদ্দেশ্যে খাদ্য সন্ধান, এটি মানুষের ভেতরে, তাবৎ প্রাণীর ভেতরে যে প্রকৃতির একটা বাঁধা ধরা নিয়ম, সেই নিয়মটার অন্তরালে যে সত্যটি রয়েছে, অর্থাৎ দিস ইজ ওয়ান অফ দি প্রভিশনস টু গেট রিইউনাইটেড with the source
উৎসের সঙ্গে পুনঃসংযোজিত হওয়ার একটা পদ্ধতি হিসেবে এটি রয়েছে। এইটিও যদি আমরা এই বিষয়গুলি আমরা ভাবি না বলে, অর্ডিনারি নেচারে আমরা ভাবি না, আমরা শুধু ভাবি খাওয়ার জন্যই খাওয়া অথবা স্বাদের জন্য খাওয়া, এর ফলে উই ফল অ্যাওয়ে ফ্রম আওয়ার নেচার ইটসেলফ। দেখুন, অর্ডিনারি নেচার আর নেচার ইটসেলফ, আমাদের ভেতর দিয়ে যে মহাপ্রকৃতির প্রকাশ, আমরা যেহেতু গড়পড়তা চিন্তার মধ্যে দিয়েই সবসময় থাকি, তাই ওই গভীরতর সত্যের জায়গা থেকে উই ফল অ্যাওয়ে, আমরা সরে আসি, এবং ভগবানের কাছ থেকেও আমরা সরে আসি। সুতরাং ওই অর্ডিনারি নেচার বা দ্য রুলস অফ নেচার, মহাপ্রকৃতির বেঁধে দেওয়া নিয়ম কানুন, এবং তাকে আবার আমাদের অভ্যাস দীর্ণতার মধ্যে আরো নিম্ন স্তরে নামিয়ে আনা, এগুলোকে যখন আমরা উত্তীর্ণ হই, we at once satisfy her strongest impulse. মহাপ্রকৃতির ভেতরকার যে সব থেকে জোরালো যে আবেদন, যে আবেগ, সেইটিকে আমরা যেন পূর্ণ করি, পরিপূর্ণ করি। ফুলফিল all her possibilities, তার সমস্ত সম্ভাবনাকে আমরা পূর্ণ করি, and rise towards God, এবং ধীরে ধীরে দিব্যত্বের দিকে আমরা এগিয়ে যেতে থাকি। The human first touches the divine and then becomes the divine. The human first touches the divine and then becomes the divine. মানুষ প্রথমে ভগবানকে স্পর্শ করে, তারপরে ভগবান হয়ে যায়। স্পর্শ করে মানে ফিজিক্যাল টাচ নয়, থ্রু কনসিয়াসনেস ইট টাচেস দ্য ডিভাইন। যখন আমরা পড়ি যে শুধুমাত্র ক্ষুণ্ণিবৃত্তির জন্যই খাচ্ছ, এটুকু না ভেবে তোমার ভেতরে যে দিব্য সত্তা রয়েছেন তার প্রতি গৃহীত খাদ্যকে উৎসর্গ করা হচ্ছে, এই চেতনা নিয়ে খাওয়া, এই যে কথাটি বলা হলো, খাদ্য গ্রহণ, এই যে কথাটি বলা হলো, এইটি আমাদের ভেতরে, এইটি যখন আমরা সত্যি সত্যি একটু বোঝবার চেষ্টা করি, তখন যেন আমাদের ভেতরে ভগবানকে স্পর্শের একটা জায়গা আসে, এবং বিকামিং দ্য ডিভাইন অনেক পরের কথা। কিন্তু ফার্স্ট দেয়ার হ্যাজ টু হ্যাভ আ টাচ। টাচ মিনস কনসিয়াস কন্ট্যাক্ট উইথ দি ডিভাইন, সচেতন সংযোগ ভগবানের সঙ্গে, সেইটি। But there are those who seek to kill nature in order to become the self. Self is capital. অর্থাৎ ভেতরে যে দিব্য সত্তা, সেই দিব্য সত্তা হয়ে উঠবার জন্য অনেকেই প্রকৃতিকে হত্যা করে। তার মানে সেই ভয়ঙ্কর কঠিন সমস্ত সাধনার পর, প্রায় উপবেশন, তারপরে নানান রকম সমস্ত সাধনা আমাদের পূর্ব ভারতের পরম্পরাতে বা ভারতীয় পরম্পরাতে এসব সাধনার কথা তো অজস্র রয়েছে, অলমতি বিস্তারেণ। তো বলছেন যে but there are those who seek to kill nature in order to become the self. Shall we follow them? No. However great and lofty be their path, however awful and dazzling their aspiration, because it is not God's intention in humanity and therefore not our proper dharma. রিলিজিয়ন এবং ধর্ম এর পার্থক্য এখানে খানিকটা শ্রী অরবিন্দ যেন স্পর্শ করছেন। তিনি বলছেন, however great and lofty be their path, অনেক মানুষ এই ধরনের নিবৃত্তির পথ, এই ধরনের নিগ্রহের পথের মধ্যে দিয়ে বিরাট সাধক হিসেবে পরিচিতি লাভ করেছেন, এটা হতে পারে। তবু আমাদের ক্ষেত্রে, ভেরি স্পেসিফিক, টু বি আন্ডারলাইন্ড, সেটি অন্য অনেক ধারার সাধনার পথ হতে পারে। বাট ফর আস, আমাদের ক্ষেত্রে
শ্রী অরবিন্দের পথে আমরা যারা রয়েছি তাদের ক্ষেত্রে কি বলছেন? বলছেন যে because it is not God's intention in humanity, মানুষের ভেতর দিয়ে ভগবান যেহেতু এটা চাননি, চাননি বলেই তো তিনি ক্ষুধা সৃষ্টি করেছেন, চাননি বলেই তো তিনি পুণ্যবৃত্তির জন্য প্রয়াসী হবার প্রেরণা দিয়ে আমাদের পাঠিয়েছেন, চাননি বলেই তো তিনি আমাদের মধ্যে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির প্রতি, আমাদের এই মানসিক চেতনার প্রতি আকৃষ্ট হবার একটা বোধ দিয়ে আমাদের পাঠিয়েছেন। God's intention in humanity, because it is not God's intention in humanity, and therefore not our proper ধর্ম। সুতরাং এইটি কিন্তু আমাদের সত্যিকারের ধর্ম নয়। ধর্ম মানে কি আমরা জানি যে আমাদের ধারণ করে রাখে, তার মানে এই বিশেষ প্রবণতা মানুষ হিসেবে আমাদের ধারণ করে রেখেছে, সৃষ্ট বিষয় হিসেবে আমাদের ধারণ করে রেখেছে, পার্থিবতার প্রতিনিধি হিসেবে আমাদের ধারণ করে রেখেছে। Let any say, if he will, that we have made the lower choice. যদি কেউ বলেন যে দেখো বাবু, তোমাদের এই যে পথের নির্বাচন, এটা একটু নিম্নতর পথের নির্বাচন, এটা ওই রকম নয়, সকাল থেকে এতক্ষণ ধরে ধ্যান, এতক্ষণ ধরে চ্যান্টিং, এই সমস্ত বাধ্যতামূলক যে পথ, তা তোমাদের নয়, যেন মনে হচ্ছে একটুখানি লোয়ার। The answer in the language of the Gita, Shreyan Swadharmo Viguna Paradharmo Bhayavaha, এই অংশটি কিন্তু বাদ দিলেন। Paradharmo Bhayavaha এই অংশটি বাদ দিয়ে বললেন Shreyan Swadharmo Viguna. Better is the law of our own being, though inferior, too perilous, and superior law of another's being. বলছেন যে too perilous the superior law of another's being, অর্থাৎ আমাদের স্বধর্ম হচ্ছে এইটি। যদি এরকম হয় যে অন্যদের বা অন্য চেতনারিদ্ধ সত্তার ভেতরে সেটি স্বধর্ম নাও হতে পারে, কিন্তু এটি সেরকম নয়। To obey God's will in us, to obey God's will in us is certainly more blissful, perhaps even more divine, than to rise to the austere heights of the Advaitin and the ineffable self-extinction in an indefinable existence. বললেন কি? To obey God's will in us, আমাদের যা মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে, সেটি কি? God's will in us, ভগবানের ইচ্ছা যা আমাদের ভেতর দিয়ে ফুটে উঠছে, সেইটি আমাদের মেনে চলতে হবে। এইটি যদি আমরা মেনে চলতে পারি, that will be more blissful, সেটি হবে অনেক বেশি আনন্দদায়ক, সম্ভবত even more divine, আরো বেশি দিব্য, than to rise to the austere heights of the Advaitin, যিনি অদ্বৈত সাধনার সঙ্গে যুক্ত, তার যে একটা ত্যাগের চূড়ায় তিনি পৌঁছেছেন, তার থেকে অনেক বেশি আনন্দদায়ক, and the ineffable self-extinction in an indefinable existence, যারা আত্মনিগ্রহ করতে করতে আত্মহননের দিকে চলে যাচ্ছেন, তাদের থেকেও। For us, the embrace of Krishna is enough, and the glory of the old puissant bosom of Kali
We have to transcend and possess nature, not to kill her. আমাদের ভেতরে শ্রীকৃষ্ণের আলিঙ্গন অর্থাৎ ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। কেন ভালোবাসা? ভগবান আমাদের ভালোবাসেন, তাই জন্যই তো তার ইচ্ছার যে প্রকাশ সেটি আমাদের মধ্যে দিয়ে ঘটাতে চাইছেন, ভালোবাসেন বলেই। এবং এই তার ইচ্ছার প্রকাশ আমাদের মধ্যে দিয়ে ঘটাতে চাইছেন, এইটি কি না যেন তার আলিঙ্গন আমাদের প্রতি। এবং দ্য গ্লোরি অফ দি ওল্ড কুইজ অ্যান্ড বজম অফ কালী, সর্বশক্তি সম্পন্না যে মহাকালী, তার কোলে আমাদের আশ্রয় গ্রহণ, এটি অনেক বেশি গ্লোরিয়াস। We have to transcend and possess nature, not to kill her. এটি বারবার মনে রাখার মতন, উচ্চারণ করার মতন, মন্ত্রের মতন শব্দ। আমাদের অতিক্রম করতে হবে এবং অধিকার করতে হবে মহাপ্রকৃতিকে, তাকে মেরে ফেললে চলবে না, not to kill her. In any case, whatever may be the choice for exceptional individuals, it is a general path of supreme attainment for humanity that we are seeking. So I'm not proposing to you in yoga an individual path unconcerned with the rest of mankind. And here there can be no doubt or hesitation. এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বাক্য, শ্রী অরবিন্দের যোগের মূলগত বৈশিষ্ট্য, যা এত বিভিন্ন অধ্যায়ে আমরা পেয়েছি, এভলিউশনারি এইম ইন যোগের মধ্যে দিয়েও আমরা পাচ্ছি। যেমন প্রকৃতির ভেতর দিয়ে প্রবাহমান যে যোগের প্রবাহ, তাকে আমাদের চেতনার উত্তরণের সঙ্গে যুক্ত করা, এবং ইত্যাদি আরো যে বৈশিষ্ট্যগুলি আমরা পেয়েছি, সেই রকম এখানেও বলছেন whatever may be the choice of exceptional individuals, exceptional individual যারা ব্যতিক্রমী ব্যক্তিত্ব, তাদের ভেতর দিয়ে তাদের যে পথের নির্বাচন, সেটি আমাদের পথ নয়। It is a general path of supreme attainment for humanity that we are seeking. এটি একটি সাধারণ পথ, যে পথে হাঁটলে আমরা মানব জাতির যে পরম প্রাপ্তি, যেটা মানব জাতি চাইছে, সেই দিকে এগোতে পারব। কারণ শ্রী অরবিন্দ বলছেন, আমি এমন কোন যোগপথের কথা বলছি না তোমাদের, তার কোনো প্রস্তাব দিচ্ছি না, যা ব্যক্তিগত পথ, আনকনসার্নড উইথ দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড। বাকি সমস্ত মানব জাতি, বাকি সব যে রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রতি একেবারে সম্পূর্ণরূপে তাদের দিকে মুখ ফিরিয়ে থাকা। আমি একাই সেই দিনের পর দিন ধুনির সামনে বসে জব করে যাচ্ছি, আনকনসার্নড অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং সারাউন্ডিং মি। এই বিষয়গুলো, এইটি কিন্তু আমাদের পথ নয়। and here there can be no doubt or hesitation. এটি কিন্তু, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ বা ইতস্তত করবার কোনো জায়গা নেই। শ্রীঅরবিন্দ নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন। অতগুলো বছর যিনি একেবারে একটিমাত্র ঘরে, একটিমাত্র স্বল্প পরিসরে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন, তিনি কিন্তু সমগ্র বিশ্বের তাবৎ পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত অবহিত ছিলেন, এবং যেখানে যেখানে তার মনে হয়েছে এই মহাবিশ্বের নানান বিষয় সেখানে তার যুক্ত হওয়ার প্রয়োজন, সেসব জায়গায় তিনি কিন্তু সেই কাজগুলো করেছেন, অ্যাকশনের ভেতরে তিনি ছিলেন। সুতরাং not individual path unconcerned with the rest of mankind, এটি তার পথ নয়।
এটি হলো একটি দিক। আরেকটি দিকে কি বলছে, neither the exaggerations of spirituality nor the exaggerations of materialism are our true path. একদিকে তথাকথিত অধ্যাত্মবোধের একটা অতিরিক্ততা, অতিরেক, এবং আরেকদিকে এই মেটেরিয়ালিজম, পার্থিবতার, বাস্তবতার একটা অতিরেক, এই দুটোর কোনোটাই আমাদের পথ নয়। অর্থাৎ সবটাই আমি স্পিরিচুয়ালিটি এরকম একটা বলা যেতে পারে তথাকথিত একটা একটা আবেগ, তথাকথিত একটা ভ্রান্ত আবেগের বশে চলছি, সেটাও যেমন পথ নয়, তেমনি আবার এটিও পথ নয় যে শুধুমাত্র যে আমার মেটেরিয়ালিজম সেটিই আমার একমাত্র পথ, তাও নয়। Every general movement of a humanity which seeks to deny nature, however religious, lofty or austere, or whatever dazzling purity or ethereality, has been and will always be doomed to failure, sick, disappointment, disillusionment, or perversion, because it is in its nature for the mass of humanity a transient impulse of exaggeration, because it contradicts God's condition for us, who set nature there as an indispensable term for his self-fulfillment in the universe, and ourselves as the supreme instruments and helpers on this earth of that divine self-fulfillment. এই বাক্যটির মধ্যে দিয়ে আমরা আজকের পাঠ শেষ করব। তিনি যেমন বললেন যে প্রত্যেক সাধারণ অগ্রগামিতার যে স্পন্দন আমাদের মানুষের মধ্যে দিয়ে, যেটি মহাপ্রকৃতিকে অস্বীকার করার কথা বলে, তা যতই ধর্মীয় হিসেবে স্বীকৃত হোক না কেন, অত্যুচ্চ হিসেবে বিবেচিত হোক না কেন, এবং ত্যাগের পরাকাষ্ঠা হিসেবে গৃহীত হোক না কেন, যত রকমই পবিত্রতার ঔজ্জ্বল্য অথবা স্বর্গীয় ভাব তার মধ্যে থাকুক না কেন, তা নিঃসন্দেহে ব্যর্থতায় পর্যবসিত হবে। তা শেষ পর্যন্ত হয়ে দাঁড়াবে একটি অসুস্থ আশাহীনতা, শেষ পর্যন্ত তা হয়ে দাঁড়াবে একটা বিকৃতি, যা আসবে মোহভঙ্গের ভেতর দিয়ে। কারণ it is in its nature for the mass of humanity a transient impulse of exaggeration. বিরাট জনগোষ্ঠীর ভেতরে একটা ক্ষণস্থায়ী আবেগ, অতিরেকের একটা ক্ষণস্থায়ী আবেগ হিসেবেই এর ভূমিকাটুকু। কেন? It contradicts God's condition for us. ভগবান আমাদের জন্যে যে শর্তকে স্থির করে দিয়েছেন তার পরিপ্রকাশের, তাকে যেন এটি কন্ট্রাডিক্ট করে, তাকে যেন এটি তার বিরুদ্ধে দাঁড়ায়। Who set nature there as an indispensable term. মহাপ্রকৃতিকে ভগবান একটা অপরিহার্য স্তর হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন, অপরিহার্য বিষয় হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন। কিসের? না, তার আত্মপূর্ণতার ভেতর দিয়ে তাকে পাওয়া এই মহাপৃথিবীর মধ্যে। সুতরাং এবং এই সেলফ ফুলফিলমেন্টের অভিমুখে ourselves as the supreme instruments, আমরাই হচ্ছি, মানুষই হচ্ছে
সেই পরম ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যন্ত্র বলা যায়, উপায়, অ্যান্ড হেল্পার্স অফ দিস আর্থ অফ দ্য ডিভাইন ফুলফিলমেন্ট। এই পৃথিবীতে দিব্য পূর্ণতার সহায়ক আমরাই। সুতরাং এই হচ্ছে মোটামুটি ভাবে শ্রী অরবিন্দের কনক্লুশন, মানে বক্তব্য এই পর্যন্ত, যে আমরা যদি প্রকৃতির ভেতর দিয়ে অগ্রগামী যোগ সাধনার প্রবাহকে আমাদের জীবনের যোগ সাধনার সঙ্গে যুক্ত করতে না পারি এবং এই সংযোগের ভেতর দিয়েই প্রকৃতিকে অতিক্রম করে অতি প্রকৃতির দিকে না যেতে পারি, তাহলে আমাদের যোগ সাধনা উপযুক্তভাবে সত্যকে লাভ করার সহায়ক হয়ে উঠবে না। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন বা সংযোজন থাকে করতে পারেন। হ্যাঁ, বলুন। বলছি যে এই যে আমরা প্রকৃতি তো আনকনসিয়াসলি যোগ একটা করছেন এবং সেই ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছেন সবাইকে, আর আমরা তো কনসিয়াসলি যোগ করছি। তাহলে আমরা যে কনসিয়াসলি যোগ করছি এটা কি আমাদের উইল ফোর্স দিয়ে করছি, না নেচারই সেই উইল ফোর্সটা এনে দিয়ে আমাদেরকে আর একটা দিকে তাড়াতাড়ি অগ্রগতি নিয়ে আসছে? এই যে নেচারের ভেতর দিয়ে যে কনসিয়াসনেসটা কাজ করে, সেটা তার একটা খুব সূক্ষ্মতা আছে। মানে বাইরের দিক থেকে বোঝা যায় না যে নেচার খুব কনসিয়াসলি এই কাজটা করছে, কিন্তু যেহেতু সবটাই ওই ডিভাইন উইল ওয়ার্কিং থ্রু নেচার, সেই জন্যে তার ভেতরেও একটা কনসিয়াসনেস রয়েছে, যে কনসিয়াসনেসটা ঠিক আমাদের কনসিয়াসনেসের সঙ্গে, মানে আমাদের কনসিয়াসনেসের টার্মে ট্রান্সলেটেবল নয় হয়তো, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যদি আমরা চেষ্টা করি তাহলে ওই আমাদের কনসিয়াসনেসের সঙ্গে আর কনসিয়াসনেস ফ্লোয়িং থ্রু নেচার এইটাকে কানেক্ট করতে পারি। সেইটাই এক এক সময় হয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একেবারেই মানে সাধারণ উদাহরণ। এখানে হয়তো যার কথা আমি বলছি তিনি ওই লেভেলে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেননি, বাট কন্ট্যাক্ট ওয়াজ এস্টাবলিশ। সেটা হচ্ছে যে অনেক বছর আগে আমি একবার গ্রামের দিকে গিয়েছিলাম সেই একটা বিশেষ কাজে। তো প্রচন্ড গরম, বিকেলবেলা আমরা ওই মাঠে ঘুরে বেড়াচ্ছি এবং ওই মাঠেই কাজ করছিলেন দু একজন, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, খুব গরম, বৃষ্টি কবে হবে ইত্যাদি। তো একজন আমাকে বললেন যে আজকে রাত্রিরে কালবৈশাখী হতে পারে। তা আমি কি করে বুঝলেন? তো সে ভদ্রলোক বললেন যে এই যে দেখছেন না কাপড়গুলো শুকোচ্ছে, ওগুলো টানা টানা হাওয়াতে সোজা হয়ে গেছে। অর্থাৎ কাপড়গুলো এমন হাওয়া দিচ্ছিল তখন, সেটা বেশ আমাদের আরামই লাগছিল। সেই হাওয়াটা হচ্ছে একেবারে, মানে কাপড়গুলো একেবারে হরাইজন্টাল হয়ে যাচ্ছে এরকম। বলছে যে কিছুক্ষণের জন্য কাপড়গুলো ওরকম সোজা হয়ে যাচ্ছে, তার মানে আজকে রাত্রে। তো আমরা ওই আমাদের ভাবনা চিন্তা অনুসারে আলোচনাও করেছিলাম নিজেদের ভেতরে যে এ তো কালবৈশাখী তো প্রেডিক্ট করা যায় না, আর তো এখন সবে 3:30 বাজে, এরই মধ্যে কি করে উনি বলছেন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, কিন্তু রাত্রির 9:30-10টা নাগাদ প্রবল ঝড় এবং তার সঙ্গে বৃষ্টিও হলো এবং প্রকৃতি ঠান্ডা হয়ে গেল। তো এই যে জিনিসগুলো, এগুলোর ভেতরে কোনো একরকম ভাবে একটা কনসাস কন্ট্যাক্ট এস্টাবলিশড হয়। আমরা তো শুনেইছি যে আন্দামানের সেই সুনামির সময় 2004 সালে সম্ভবত সেই অনেকে চলে গিয়েছিলেন একটা পাহাড়ের উপরে, যাতে মানে গ্রাম ট্রাম থেকে আদিবাসী যারা ছিলেন তারা অনেকে ওই পাহাড়ের উপরে চলে গিয়েছিলেন গ্রাম ট্রাম থেকে, এবং দে রিমেইনড আনএফেক্টেড। তো এইরকম এক একটা যোগাযোগ আমরা বাইরে থেকে অতটা সচেতন না হলেও বুঝতে পারি, কিন্তু ওইটি যখন সচেতন সংযোগে রূপান্তরিত করা যায় তখন ব্যাপারটা ওই রকম হয় আর কি। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি।